হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়লাম একটা মলে যাব বলে। এই মলটার নাম হচ্ছে দ্য গ্রোভ। চলো তাহলে ঘুরে আসি। আর এই সন্ধেবেলা বেরোনো, কারণ বসে থেকে থেকে ভালো লাগছিল না, আফটার অফিস মনে হলো যে একটু ঘুরে আসি। সেই কারণে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। ওই আর কি, একটু ঘুরতে যাওয়া, যদি কিছু পছন্দ হয় কেনাকাটি করা যাবে। আগে তো যাই। এই যে দেখো, বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ মেঘলা, তবে এখনও কিন্তু সন্ধে হয়নি। ঘড়িতে 6:30 বেজে গেছে। এখানে এখন সন্ধে হতে হতে ওই 7:30 থেকে 8টা বাজবে। চলো তাহলে ঘুরে আসা যাক, আর তোমাদেরকেও সাথে নিলাম। আজকে সকাল থেকে আকাশের মুখ বেজায় ভার হয়েছিল, সেই কারণে কাজে যেন সেরকমভাবে এনার্জিও পাচ্ছিলাম না। টুকটাক একটু রান্না করে খাওয়া হয়ে গিয়েছে। আর বিকাল দিকে বসেছিলাম, ভালো লাগছিল না, তাই সবাই মিলে একটা প্ল্যান করে ঘুরতে যাওয়া। আর এই শপিং মলটাতে কোনো দিনই যাইনি। শুনেছি এখানে নাকি একটা অ্যাপেল স্টোর আছে, সেই অ্যাপেল স্টোরটা বেশ বড়। সেটা তো দেখবই, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখন আছি আমরা লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছাকাছি। এই যে দেখো, এই যে বিল্ডিংটা আসছে, এই রেড কালারের বিল্ডিংটা, এটা নাকি একটা গাড়ির মিউজিয়াম। দাঁড়াও তোমাদের সামনে থেকে ভিডিওটা দেখাই। এই যে কি দারুণ দেখতে না। আর এই বিল্ডিংটা গোটাটা তো গাড়ি থেকে ভিডিও বানানো যায় না, কিন্তু দেখতে তো বেশ লাগলো। চলো তাহলে আগিয়ে যাই, কাছাকাছি এসেই গিয়েছি। গাড়ির পার্কিং করতে হবে ওই যে রেড বিল্ডিংটা দেখছো ওইখানে। চলো তাহলে যাওয়া যাক। এর পিছন দিকে ওই মলটা, আমরা গাড়ি পার্ক করে তারপর ওই মলটা হেঁটে ঘুরবো। এই মলটাতে অনেক নামি দামি শোরুম রয়েছে। আর এই যে ঢুকতে না ঢুকতে এমকির শোরুম। চলো ওইদিকে রয়েছে কোচ, গুচি, আরও অনেক কিছু ঘুরে দেখব। তার আগে ইচ্ছা তো আছে একবার অ্যাপেল স্টোরটা ঘোরার। চলো দেখি কোথায় যাওয়া যাক। পাশের এই এমকের ব্যাগগুলো দেখছি, খুব একটা পছন্দ হচ্ছে না বা চোখে লাগছে না, তাও এই ব্যাগের এত দাম। তবে আউটলেটগুলোতে দেখি বেশিই কালেকশন থাকে, কি জানি। এই যে আমাদের এখন বেশ ঠান্ডাও লাগছে, মনে হচ্ছে একটু কফি খাবো, তার কারণেই কফির দোকান খুঁজছিলাম। তবে এই উল্টো দিকের বিল্ডিংটাতেই দেখলাম একটা ক্যাফে আছে। চলো তাহলে ওই ক্যাফেটেরিয়াতে যাওয়া যাক। তবে ওই দিকের আকাশটা দেখো, যেহেতু এখন সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে না। এই যে এই বিল্ডিংটাতেই রয়েছে একটা ক্যাফে। এটা তবে একটা বুক স্টোর, ওরই ফার্স্ট ফ্লোরে রয়েছে ক্যাফেটা। চলো তাহলে গিয়ে কফি খাওয়া যাক। দেখছো কত বড় স্টোর। এই বুক স্টোরটা প্রায় 3 তলা জুড়েই বুক স্টোর, তবে একটা কাউন্টারে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। চলো তাহলে, বড্ডই ঠান্ডা লাগছে, ওখান থেকে একটু কফি খেয়ে তারপর ঘুরবো। এই মেঘলা দিনে বেরোবো কি বেরোবো না, এই করতে করতে অনেকটাই সময় চলে গিয়েছে। আমাদের হাতে খুব বেশি টাইম নেই, মনে হয় না পুরো মলটা ঘুরে দেখতে পারবো বলে। কারণ এই মলটা বন্ধ হবে রাত্রি 8টার সময়। আর এখানে এটাই, সব মলই প্রায় রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। আর এখানে দেখো, এই গাড়ি শোরুমটা দেখে এদের মুখে হাসি আর ধরে না। তবে এখানে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই যে পুরনো বোতলগুলো দেখছো প্লাস্টিকের, এইগুলো দিয়েই নাকি এই গাড়িগুলোর কিছু ভেতরের পার্টস তৈরি করা হয়। তো সেটাই এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে একটা সিনেমা হল। আর এই এমসি সিনেমা হলে এর আগে সিনেমা দেখেছি, তবে এখানে নয়, অন্য জায়গায়। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আর এই রেস্টুরেন্টের সামনে ফাউন্টেনটা কিন্তু দারুণ। চলো ওইখানে একটু যাই। আর এই যে যাওয়া মানেই একটা ছবি তোলা। এই যে এখানে এবার বোধহয় ওই অ্যাপেল স্টোরটা দেখতে পাচ্ছি। চলো অ্যাপেল স্টোরটা দেখারই খুব ইচ্ছা আছে, কারণ এই অ্যাপেল স্টোরের সিলিংটা পুরোটাই মিরর দিয়ে তৈরি। আর তুমি যে নিচে দাঁড়াবে, তোমার ছায়া উপরে পড়বে। দেখো পুরো মনে হচ্ছে না 2টো ফ্লোর। আমি তো প্রথমে তাই ভেবেছিলাম, বিশ্বাসই হচ্ছিল না যে এটা একটাই ফ্লোর। কিন্তু তারপর নোটিস করলাম যে যারা নিচে দাঁড়িয়ে আছে তাদের ছবিটাই উপর দিকে দেখা যাচ্ছে। এই যে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, আমাকে দেখতে পাও কিনা দেখো তো। খুঁজে পেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই অ্যাপেল স্টোরটা তোমাদের কীরকম লাগলো। আমার তো বেশ দারুণ লেগেছে। এতগুলো অ্যাপেল স্টোরে ঘুরেছি, এরকম অ্যাপেল স্টোর তো কোথাও দেখিনি। বেশ সুন্দর লাগছে, কিন্তু সুন্দর করে সাজানো, কত লোক এখানে।
কত ফোনও দেখছি আমরা। আর এই যে অ্যাপেল লাভার, তার তো এই অ্যাপেল স্টোরে এসে মন খুশ হয়ে গেছে। এবার আমরা অ্যাপেল স্টোর থেকে বেরোলাম। হাতে সময় নিয়ে এলে প্রত্যেকটা স্টোর বেশ ভালো করে ঘুরে দেখা যেত। আজকে একটু হালকা হালকা ঘুরে যাচ্ছি, আর একদিন আসা যাবে ভালো করে ঘুরে দেখব। চলো তাহলে ওই দিকটা যাই। ওই দিকে নাকি আবার একটা ট্রাম আছে, তবে এখন বন্ধ আছে, যেহেতু এখন রাত হয়ে গিয়েছে, জানি না কখন ওপেন টাইম। তবে এখন তো আমরা আর ট্রামে উঠতে পারবো না। চলো সেই দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে এটাই হচ্ছে সেই ট্রাম, বোধ হয় ডবল ডেকার ট্রাম নাকি, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। এখানে তো একটা সিঁড়িও দেখছি, এই যে গ্রিন কালারের, বেশ সুন্দর দেখতে, কিন্তু টাইমিং দেখতে পাচ্ছি না যে কখন ছাড়ে। আর চলো তাহলে এরপর আমরা আবার ওই দিকটা যাই। ওখানে একটা ফার্মার্স মার্কেট আছে, জানি না এখন আর ওপেন থাকবে কি না, কারণ এখন প্রায় 7:40 বাজে। আর এই যে আবার আমরা ফাউন্টেনটার কাছ দিয়ে যাচ্ছি, আর ফাউন্টেনটাকে নিয়ে আমরা কয়েকটা ছবিও তুললাম। বেশ ছবিগুলো সুন্দর আসছে, তাই না? ছবি তুলতে তুলতে আরও 10 মিনিট কেটে গেল। আর চলো তাহলে ওই ফার্মার্স মার্কেটটায় যাওয়া যাক, বোধ হয় না ওপেন থাকবে বলে। আর এই যে এতগুলো স্টোর দেখছো, কোনোটাই সেইভাবে ঘুরে উঠতে পারছি না, কারণ এগুলো ঘুরতে গেলে হাতে একটু টাইম থাকা দরকার। আর প্রত্যেকটা স্টোরই প্রায় 8টায় বন্ধ হয়ে যাবে, সেই কারণে এখন আর এন্ট্রিও হচ্ছে না। আর এই যে এটাই হচ্ছে ফার্মার্স মার্কেটের এন্ট্রি। আর এখানে একটা এরকম গাড়িতে এই জিনিসগুলো সব রেখে এখানে অ্যাড দেওয়া আছে যে এটাই ফার্মার্স মার্কেট। তবে এটা 8টায় বন্ধ। এখানে ঘুরতে ঘুরতেই দেখলাম 8টা বেজে গিয়েছে, আর গিয়ে দরকার নেই, আর একদিন এসে ঘোরা যাবে। তোমাদের সাথে অবশ্যই ফার্মার্স মার্কেটটায় যদি আসি শেয়ার করা যাবে তোমাদের সাথে। চলো তাহলে এবার ভাবছি যে আমরা এই জায়গাটা আর একটু ঘুরে নিয়ে এরপর আমরা কোনো রেস্টুরেন্টে যাব, গিয়ে একটু ডিনার করেই বাড়ি ফিরবো। এত ঘোরার পরে আবার যে বাড়িতে গিয়ে রান্না করতে কিন্তু ইচ্ছা করে না। কিছু টাইমের জন্য ঘুরতে এসে কিন্তু বেশ ভালোই লাগলো। সে সবাই মিলে গল্প, আনন্দ, হাসি এইসবই তো হলো, কিন্তু যাই হোক ভালো লাগলো। চলো তাহলে এরপর আমরা একটা রেস্টুরেন্ট দেখেছি, তাহলে চলো সেখানেই যাওয়া যাক। আজকের ডিনারটা সেখান থেকেই করব। আর আমাদের যেতে খুব বেশি টাইম লাগবে না, যেই মলটায় ছিলাম সেখান থেকে ওই হাতে গোনা দূরত্ব 10 মিনিট। এই যে আমরা এখানে চলেও এলাম, আমরা এখানে একটা সিট দেখে বসেও গিয়েছি। এই যে আমরা আছি 5 জন। রেস্টুরেন্টে এসেই মেনু কার্ড দেখে আমরা নিজেদের মতো পছন্দ মতো ডিশ অর্ডার দিয়ে দিয়েছি। এই যে দিয়ে গেল এগুলো। চলো তাহলে খাওয়া স্টার্ট করা যাক। আমার এখনও চিকেন র্যাপটা আসেনি, তো এটা দিয়েই স্টার্ট করি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।